বইয়ের আবদার পুষ্পা ভাও রাখবে না এরকম হতে পারে না। এইবার পুষ্পার যেরকম প্রেম দেখিয়েছে, সে তার বইয়ের জন্য যা কিছু করতে পারে। এবং শুধু তাই নয়, যে চন্দনের স্মাগলিং এর যে তার গ্রুপ, এবং সেইখানে সে এই যে জায়গায় পৌঁছেছে, এবং সেই জায়গাকে ধরে রাখার জন্য এইবার শত্রুরা অনেক বেশি, ঘরে বাইরে সমস্ত জায়গায় শত্রু। তারা যেভাবে তার সঙ্গে লড়ছে, সমস্ত কিছু এক কথা অনবদ্য। যেটা এক্সপেকটেশন ছিল সেইটা 100% পূরণ করতে সক্ষম হয়েছে পুষ্পা টু। কারণ পুষ্পা ওয়ান এর পরে যেরকম একটা হাই লেভেল ছিল, না হলে 100 কোটি টাকার অলরেডি অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, পুরো সকালের শো পুরো হাউসফুল যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন কি রকমের এক্সপেকটেশন ছিল। সেটা কিন্তু পূরণ করতে 100% সক্ষম হয়েছে, যেটা 90% সিনেমার ক্ষেত্রে হয় না। এই সিনেমাতে যদি কেউ 1 নম্বর থেকে তাকে সমস্ত সিনেমাটাকে একা নিজের কাছে টেনেছে, সেটা হচ্ছে আল্লু অর্জুন। তার যেরকম অ্যাকশন, সেরকম অ্যাক্টিং, সেরকম তার ভেঙে পড়া, তার ইমোশনাল সিন, বইয়ের সঙ্গে মানে রশ্মিকার সঙ্গে তার কেমিস্ট্রি, ফারাদ ফাজিলের সঙ্গে তার যেরকম ইঁদুরের মানে বিড়াল ইঁদুরের লড়াই, দৌড়, যাবতীয় কিছু, সমস্ত কিছু এক কথা অনবদ্য। কিভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না। একটা সিন আছে যেখানে যাত্রার মধ্যে এখানে শাড়ি পরে, যেটা আপনার ট্রেলারও দেখেছেন, যাত্রার মধ্যে শাড়ি পরে তার যে নাচ, তারপরে যে অ্যাকশন, বাপরে বাপ, মানে একদম ঘুষবাম ধরিয়ে দেবে। এবং বিজিএম এর কথা বলতে হবে, সমস্ত অ্যাকশন সিন যে মারাত্মক লেভেল হয়েছে তা নয়, কিন্তু এত দুর্দান্ত বিজিএম দিয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে বিজিএম এর জন্য অ্যাকশনটা অন্য লেভেলে চলে গেছে। এর হিন্দি ভার্সনটা অন্তত 600 থেকে 700 কোটি টাকা বিজনেস করবে, কেউ রুখতে পারবে না। শুধুমাত্র হিন্দি ভার্সনটা আমি সবাই বলছি। এই যে জওয়ান, পাঠান, এনিম্যাল, স্ত্রী টু, সমস্ত রেকর্ড ভেঙে দেবে কিন্তু এই পুষ্পা টু, কারণ তার মধ্যে সত্যি দম আছে। এইবারে গল্পটা হচ্ছে যে, ছোট্ট করে আমি আপনাদের বলছি যে, এইবার তো সে একজন পুষ্পা এখন একজন বড় মাফিয়া হয়ে গেছে, চন্দন মাফিয়া। তো তার স্ত্রী মানে শিবল্লী, রশ্মিকা মান্দানা, বলছে সে সিএম এর সঙ্গে একটা ফটো তুলতে চায়। কিন্তু এই যখন পুষ্পা সিএম কে এই কথা বলে, সিএম রাজি হয় না, মানে সিএম তার সঙ্গে ফটো তুলতে যায় না, সে কোনো মাফিয়ার সঙ্গে ফটো তুলবে না। এইবার সে একজন নতুন সিএম কে বানাতে চায়, এবং তার জন্য টাকার প্রয়োজন, এবং সে কিভাবে এটা জোগাড় করছে, এবং কিভাবে সেই এই পুরো যে গ্যাংটাকে হ্যান্ডেল করছে, ঘরে বাইরে শত্রু তার সঙ্গে কিভাবে লড়াই করছে, যাবতীয় কিছু নিয়ে হচ্ছে পুষ্পা টু সিনেমাটা। এরকম নয় যে গল্পটা মারাত্মক, কিন্তু স্ক্রিন প্লে এতটা মারাত্মক না, আপনাকে এনগেজিং, মানে পুরো বেঁধে রাখবে। ফার্স্ট হাফ তো মারাত্মক, এবং একদম যে ফার্স্ট হাফে যে ইন্টারভেল সিনটা, যেখানে আল্লু অর্জুন মদ খেয়ে আয়নার সামনে যে যাচ্ছে, ওই সেই সিনটা দেখবেন হতো। তারপরে ফার্স্ট হাফে একটা সিন আছে যেখানে পুলিশদেরকে সে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে কিনে নিচ্ছে, সেই সব সিনগুলো দেখবেন। মানে মনে হবে যে একটা, কি বলবো, একটা বলে না যে একটা ঝড় বয়ে গেল, ওরকম। মানে একটা সামান্য সিনকে এমন ভাবে ডিজাইন করেছে, সেরকম কোন তার ক্যামেরার কাজ, কি লেভেলের ক্যামেরার কাজ, না দেখলে বিশ্বাস করবেন না। মানে এতটা গ্র্যান্ড স্কেল হতে পারে একটা কমার্শিয়াল সিনেমাকে, কিভাবে বানাতে হয় সেটা সুকুমার দেখিয়ে দিয়েছে, কিভাবে বানাতে হয়। কিছু খুঁত তো নিশ্চিত আছে, কিন্তু সেইগুলো ধরে একটা সিনেমাকে ছোট আমি করতে রাজি নেই। কারণ সিনেমাটার মধ্যে সত্যি ঘুষদম আছে, সত্যি একটা এনার্জি আছে, যেটা আপনাকে হলে টেনে নিয়ে যাবে, এবং তারপরে মন্ত্রমুগ্ধের মধ্যে 3 ঘন্টা 20-21 মিনিট বসিয়ে রাখবে। এইটাই দরকার অ্যাকচুয়ালি। এত টাকার টিকিট দিয়ে কেটে আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, তারপরে যদি না হয় ভালো লাগে, তাহলে তো কি হবে। অভিনয়ের কথা বললে আল্লু অর্জুন আমার মতে এই সিনেমাটার জন্য আবার একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। এতটাই ভালো অভিনয় করেছে, এতটাই ভালো অভিনয় করেছে। এই ক্যারেক্টারটা আল্লু অর্জুন ছাড়া কেউ এইভাবে পুল আপ করতে পারতো না, কেউ পারতো না, কারোর পক্ষে সমস্যাটা। অ্যাকশন হোক, ইমোশনাল সিন হোক, কেমিস্ট্রি হোক, রশ্মিকা মান্দানার সঙ্গে, তারপর ফারাদ ফাজিলের সঙ্গে তার টাসেল হোক, সমস্ত কটা সিনে একদম মারাত্মক করেছে। রশ্মিকাও খুব ভালো কাজ করেছে, ছোট স্ক্রিন টাইম থাকলেও খুব ভালো কাজ করে। ফারাদ ফাজিল তো ভালো অভিনেতা, এতেও ভালো অভিনয় করেছে। যারা প্রতিটা অন্যান্য যেসব ক্যারেক্টার গুলো, সেগুলো খুব ভালো পারফরমেন্স করেছে। এই সিনেমাতে মিউজিকটা অতটা ভালো নয়, আগের বারের মতন নয়, তবে হ্যাঁ গানগুলো কিন্তু বেশ দুর্দান্ত প্রেজেন্ট করা হয়েছে, মানে ইনপুট করা হয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং এখানে যেহেতু বেশিরভাগই না লিরিক্যাল সং করেছিল, তাতে ভিডিওতে ড্যান্স স্টেপ গুলো দেখানি, ড্যান্স স্টেপ গুলো দেখবেন কি মারাত্মক টাফ, এবং তারা কিরকম পারফরমেন্স করেছে না দেখলে বিশ্বাস করবেন না। সেটা আল্লু অর্জুন হোক, রশ্মিকা হোক, শ্রীলীলা হোক, প্রত্যেকে মারাত্মক টাফ টাফ ড্যান্স ভাই এগুলো করেছে। আর অ্যাকশনের কথা কি বলবো, এবারে একটু মারকাটারি বেশি আছে, এবং অ্যাকশন ভাই পুরো একদম না, আপনি স্টান্ট হয়ে যাবেন, স্পেল বাউন্ড হয়ে যাবেন। আমি বললাম তো,
এইরকম লেভেলে অ্যাকশন। ক্লাইম্যাক্সে এর আবার পার্ট 3ও আসছে, তো ক্লাইম্যাক্সে একটা নতুন ক্যারেক্টারকে একদম ইনকর্পোরেট করা হয়েছে, সেই বিষয়ে আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু এক কথায় একটি অসাধারণ ফিল্ম হয়েছে। 5/5, এর বেশি নয়, কম আমি দিতে রাজি নেই। তার কারণ হচ্ছে দেখুন, খুদ ধরলে পৃথিবীতে সবকিছু হতে, কিন্তু এইসব সিনেমার খুদ ধরা উচিত নয়। এটা ভারতীয় সিনেমাকে বা কমার্শিয়াল সিনেমাকে, এটা আমার মনে হয় সুপার মাস কমার্শিয়াল সিনেমা এরকম বলা উচিত। এটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। এরপরে লোকের কমার্শিয়াল সিনেমা সম্পর্কে ধারণাই বদলে যাবে যে কিরকম হতে পারে, একটা সামান্য সিনকে কিরকম জায়গায় নিয়ে যেতে পারে। অসাধারণ সিনেমা, আমি বলবো হলে গিয়ে দেখুন, 100% এনজয় করবেন, 100%, কোনো ইসে নেই। এবং আমার বিশ্বাস এটা 700 থেকে 800 কোটি টাকা শুধুমাত্র হিন্দিতে বিজনেস করবে, দেখুন। আর পুরো সমস্ত ল্যাঙ্গুয়েজ ধরলে অন্তত 1500 কোটি টাকার বিজনেস করবে, কেউ রুখতে পারবে না। এত দুর্দান্ত হয়েছে, টপ নোচ লেভেল হয়েছে, টপ নোচ হয়েছে। আর কি বলবো, এর বেশি কিছু বলার নেই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।